গাল মারাওগা বানা দেখি নাওগা। বাল আমার, আমি ডাকতে এসেছি বলে আমি অপরাধী হয়ে গেছি মনে হচ্ছে। আর যদি কোনোদিনও ডাকতে বলে তোমার বাপের ঘাড় ভেঙে দেবো একবার। বাল মুখ আমার নিজের ছেলেকে নিজে খুঁজবে নাকি আমাকে খুঁজা মারাইছে? বে কবে আমি বাড়ি চললাম, তুই বিকালে ক্লাব ঘরে আসবি, ঠিক আছে? বাবাকে বলছি একবার দেখে যাবি। দেখ গা তা আমাকে কি বলছিস? বাল মুখ ছুঁড়া, তুই শালা বন্ধু নামে কলঙ্ক বে। দেখো গিন্নি, তোমারও দিন দিন বয়স হয়েছে, ঠিক আছে? আর ছেলেটারও বয়স হয়েছে, তাই বলছি ভালো একটা সুপাত্র দেখে আমাদের ছেলের বিয়েটা দিয়ে দিই। ঘরে বউ আসবে, ঘরের কাজকর্ম করবে, তোমারও জানটা হালকা হবে। সবই বুঝলাম তোমার কথা, কিন্তু আমাদের ছেলে যে কোনো ইনকাম পাতি করে না, কে তাকে মেয়ে দিবে? হাগো সেটাও একদিকে ঠিক বলেছো গিন্নি, এখনকার মেয়েরা তো চাকরিওয়ালা ভাতা চাই, কিন্তু আমাদের সুপুত্র ফুটু যে চাকরি করে না। এখনকার যে মেয়েরা কাল বিয়ে হবে, পরশুদিন হাড়ি পাতিল আলাদা করে নেবে, তারপর দিন ভাতারকে বলবে লাল বাবা মিনিকেট চাল আনতে, 500 খাসির মাংস আনতে বলবে, 250 খাসির চর্বি আনতে বলবে, কিন্তু আমাদের ফুটু যে তেলাপিয়া মাছ কেনার ক্ষমতা নাই গো। সেইটা কখনো একবারও বুঝে দেখেছো তুমি? কেন সাথে খাবে না? আমার রাজা খাবো তাই খাবে সে? এটা তো তোমার কথা গো, তাদেরও তো লোকজন আছে, তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তারও তো মেয়েটারও তো মা বাবা আছে। মা বাবারা নতুন বিয়ে হওয়ার 3-4 দিন পরে ফুস মন্ত্র দিয়ে দেয় মেয়েদের কানে। তাই নাকি ফেদা? হ্যাঁ গো হ্যাঁ, যেই এখান থেকে বিয়ে হয়ে অষ্টমঙ্গলা করতে যাবে, সেই অষ্টমঙ্গলা করার সময়তেই মেয়ের মা সব মেয়েকে শিখিয়ে দেবে কিভাবে চলতে হবে, কিভাবে না চলতে হবে, বুঝতে পেরেছো তো? আর সেই যে বাড়ি ঢুকবি, তারপর দিন থেকে অশান্তি শুরু হয়ে যাবে। ই তো কাদা মহা যন্ত্রণা। বিয়েও তো দিতে হবে বলো, মহাযন্ত্রণা হইলে তার হবে না? একটা ভালো খানদান দেখে বিয়ে দিতে হবে, ভালো ফ্যামিলি দেখে। এই যে বলছো এখনই ঝামেলা অশান্তি হবে। হইলো বিয়ের লাইফ ছেলেটাকে তার ঘরে বসিয়ে রাখা যায় না বলো? ঠিক আছে বাড়ি আসুক, তারও তো একটা মতামত আছে, তারও মতামত লি। হ্যাঁ বাপ, সারাদিন কোথা থাকিস, কোথা রে? তোর বাপ কোন থেকে তোকে ডাকছি? কেন মা, কিছু হয়ে যায়? কি আবার হবে? সারাদিন আধুমাধুম করে খালি লিচি লুচু বেড়াইলে হবে বল? দিন দিন বয়সটা তোর কমছে না, দিন দিন বয়সটা তোর বাড়ছে। আজ বাদে কাল বিয়ে দিলি ছেলে বিলির বাপ হয়ে যাবি, একটুকু হুঁশ জ্ঞান করিস। বাবা গো, আমি কি কোনো অন্যায় করলাম? অন্যায়ের কথা বলিনি তো, দিন দিন তোর বয়সটা বাড়ছে কি কমছে সেটা জিজ্ঞেস করছি তোকে। বয়স তো বাড়ছে গো বাবা। তা বয়স বাইলে কি করতে হয়, কিভাবে চলতে হয় সেটুকু গুরু জ্ঞান নাই না কি তোর? না সেটাও তোকে আমাকে শেখাইতে হবে? বয়স হয়ে গেলে আবার কি করে মানুষ? বন্ধু বান্ধবদের সাথে ঘুরে সিনেমা দেখতে যায়, ঘুরতে যায়, বেড়াইতে যায়, এই করে। তাহলে এইভাবে জীবনটা কাটাবি বলতে চাইছি নাকি তো? কেন আব্বা ওইভাবে কাটাইলে কোনো অসুবিধা হবে? এ খাপা ছিলে, তোর বাবা তোকে কথা বলতে চাইনি, তুই বিয়ে করবি নাকি সেই জন্য তোর সাথে এরকম কথা বলছি, বুঝতে পারছিস না নাকি? তো উলি বাবা লে, বিয়ে মানে তো টুকটাক খাটের পায়া কুকটাক বাবা। কি আর বাবা, কি হলো বে? মুখ কানে মধ্যে তাকাচ্ছিস কেন? বিয়ের কথা বললাম বুঝলে? আব্বা গো সে আনার সময় ছেলে কি আর বলবো, আমার ইচ্ছা নাই গো। তবে তোমরা যদি ভাবো যে তোমাদের একটা বৌমা লাগবে বাড়িতে কাজকর্ম করার জন্য, তাহলে দেখতে পারো। আরে আমাদেরও তো লাগবে রে, তার সাথে কি তোর লাগবে না নাকি? কি আর বলবো আব্বা রে, আমার তো আগে লাগবে রে ঠিকঠাক করার লিগে। খাটি মুখ কানে তাকাচ্ছিস কেন? তুইও ভালো বুঝো তাই করাবা, তোমার যদি মন যায় বিয়ে দিয়ে দেবো, দিয়ে দিতে পারো, আমার কোনো অসুবিধা নাই। তো সেটাই তো তোকে জিজ্ঞেস করছি, তাহলে তুই করবি তো নাকি? হ্যাঁ ওই করবো। তাহলে কালকে সকালে যেন কোথাও যাই না, 10টা-11টার সময়, বুঝলি তো? কেন আব্বা কালকে কেউ আসবে নাকি? হ্যাঁ কালকে মেয়ের বাবা আর মেয়ের মা আসবে তোকে দেখতে, এক নজর দেখে যাবে টুক করে। বেশ বেশ আবার ঠিক আছে, তাই হবে। বেশ ঠিক আছে যা। কি ব্যাপার কি জিনি বলো তো? ওকে মন থেকে বলি গেল তো বিয়ে করবো? হ্যাঁ গো হ্যাঁ, সে আনো সমত ছেলে, বুঝতে পারছো না? বললো খোলাখুলি কি আর ফাঁকা করে বলতে পারবি বলো? একটা লজ্জা লাগবে না? লজ্জা সরম যদি আর থাকতো তাইলে কি আর পাক দিয়ে মুইতু রে বল? এখন আমার ফাটা কপাল যে এই বাড়ির মেয়েকে এখন ঘরের পুত্র বধূ করে লিয়ে আনবো, সে যদি হয় এখন ভালো, তবেই আমার ভাগ্য ভালো। ভালো হইতেও পারে। হইতে বোকা চোদা, নিজের বন্ধু হয়ে আমাকে যা অপমান করলো, আমার আর ওর সাথে মিশতে ভালো লাগছে না। এর কপালি চোদা, তোকে তো আগেই বলেছিলাম রে, ও বোকা চোদা তেতা ছেলে। তা গান মারাই তোর সাথে মিশতে গেছিস কেন তুই? পাঁচুরে তোকে আর কি বলবো বল, বলার আর কিছু নাই। কেন বলার কিছু নাই মানে? বন্ধু বলেই তো দু কথা বলে শুনি, পর ব্যক্তি হলে কি বলা শুনতাম বল? তুই জানি না ও বালমুখী চোদা ক্লাবে চাঁদা দিয়া দিয়ে কত ঝামেলা করে আমাদের সাথে। এই তো পরশুদিনকে ফিস্টি, ওকে 200 টাকা চাঁদা দিতে বলছি না, 160 টাকা দেবে, 40 টাকা কম দেবে বলছি। টাকা কম দিলে ভাতও কম দিবে, খাবার জিনিস আবার কম দেওয়া যায় না বল? কে আছিস রে ভিতরে? বালমুখটা মনে আইলো। তোরা দি বল, কে কেমন আছিস বল? কি রে মা, ভালো আছিস তো তোরা সব? খুশির খবর রে একটা, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে রে। কি রে ফাদা, কথা বলছিস না কেন তোরা? তোর বাবা মা তোর বিয়ে ঠিক করেছে, তোর ঘরে বউ আসবে, তুই একা একা তোর বউয়ের সাথে যা মন তাই করবি, তাতে আমাদের কি বে? হোয়াট মানে আমার বিয়ে হবে, তোরা বরযাত্রী যাবি, তোরা বাড়িতে আমাদের খাওয়া দাওয়া করবি, এটা তোরা খুশি লস? কে বরযাত্রী যাবে ভোড়া, কার খেয়ে দেই কাজ নাই, তোর বরযাত্রী যাবে। কি হইলো কি রে মা তোদের বলতো? এখনো দিন সময় পড়ে আছে বুঝলি, মানুষ দিদি ও কথা বলছিস না কেন? আমি কি মানুষ লয় নাকি? মানুষ হলে মানুষের মতনই ব্যবহারটা করতিল বুঝলি তো, মানুষের মতো করতিল না। ইরি কি অমানুষ করলাম রে তোদের সাথে আমি? ভেবে দেখ কি অমানুষ করেছিস কি না করেছিস। ইরি ফাদা তা না বলি বুঝবো কি করিবে?
এই ছোড়া কি হয়েছে রে? এ ফিদা পা ছড়া, লাথি মারবি না বড়া। আরে শালা, এতক্ষণে কেসটা বুঝতে পেরেছি। আমি আসার আগেই তোদের মধ্যে দুজনের মধ্যে গোল মিক্সিং চলছিল। তো চলছিল তো কি হয়েছে তা? এতক্ষণে কাদা বুঝতে পেরেছি। তোরা কি বলতে চাইছিস কি বল? আমি কি ক্লাবে আসবো না নাকি? আসবি কি না আসবি সেটা তোর ব্যাপার, আমাকে কি বলছিস? বুঝলি বাবালো, দেখ বড়া, আমি তোদের সাথে ঝগড়া করতে চাই না, ঠিক আছে? আমার বিয়ে তোদেরকে নিমন্ত্রণ করছি, ঠিক আছে? তোরা মন গেলে বরযাত্রী যাবি, না মন গেলে না যাবি বড়া, ঠিক আছে? কত বালের বন্ধু দেখলাম বে, তোরা এমন বন্ধু, তোরা কি করবি না করবি সে আমার জানা নাই। আলগা রাগ বড়া অন্য জায়গায় দেখাবি, ঠিক আছে? এই ফুচুরে বড়া রাগ আছে, ফুচু কাউকে রাগ দেখায় না, বুঝলি বড়া? বে এটা তুই গরম কাকে দেখাচ্ছিস বে? ইরি ফেদা, তুই কি গরম দেখালাম আমি? বুঝতে পেরেছি রে, যা দেখতে না পারি তার চলন ধরে, মানে তোরা আমাকে দেখতে পাচ্ছিস না বলে আমার সব এখন রাগ লাগিয়ে। ঠিক আছে রে বড়া, ঠিক আছে, তোদের সাথে কথা বলবো না, আর ক্লাব আইবো না, এই চললাম বড়া। যাবার আগে আরেকটা কথা, বিয়ের দিনে মন গেলে যাস, না গেলে না যাস, ঠিক আছে? আমি আগেই বুঝতে পেরেছি তোরা বড়া বন্ধু নামে কলঙ্ক। আবার বড়া সেই একই কথা বলে গেল, বন্ধু নামে কলঙ্ক। বেশ ঠিক আছে, আমরা কলঙ্ক, ও তো খুব ভালো, দেখা যাবে পরে। টক 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 টক। এ ফিদা কবাইলি আমাকে একটু দে, সব খাই না। টক 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 টক, লে বেলে। টক 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 টক। জ্বলি গেল, জ্বলি গেল, পুটকি জ্বলি গেল লেগে। শালা বাংলা মদের কি পাওয়ার বে, কলজি ফ্যাপসা গুড়দা ফ্যাপসা সব জ্বলি পুড়ে গেল বে। মদে মজা, কলাই ভাজা 2 টাকার কিনেছি, যদি মদ খাবো না মনে করো 2টা খেয়ে নিয়েছি। তাই না বটে কাদা, এই মদ যে খেয়েছে সে কোনোদিনও ভুলতে পারবে না। কোথা হে চুদুন কেবলা কাকা? কাকে বললি কথাটা? যার রাগ হইলো তাকেই বললাম। ছেলে কাদা আমরাও মানুষ করেছি রে, ওরকম জারদ সন্তান মানুষ করিনি যে রাস্তাঘাটে বয়স্ক লোককে ধরে বেঁধে অপমান করবে। বাবা মা কি শিক্ষা দিয়ে মানুষ করেছে রে, ছোট লোকের বাচ্চা? একটা বাবু ভদ্রলোক মানুষ পথে বাজার নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছে, তাকে আজে বাজে কথা বলে অপমান করা, এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? একটু নাইলে কাদা তোমাকে মজা করে ইয়ার কি মেরে চুদুন কেবলা কাকা বলে ডাকলাম, তাই বলি বাবা মা তুলি এইভাবে অপমান আমাকে? বে এটা তুই বলবি কেন বে চুদুন কেবলা? আমি কি চুদুন কেবলা নাকি? ও কাকা বাড়া, তোমার কথাবার্তার কোনো লাইন নাই তো? হে গুদমারানির বেটা, তোর কাছে আমাকে কথাবার্তা শিখতে হবে নাকি? আমি বিএ সেকেন্ড ইয়ার পাস বে। তুমি আমার এরে পাশই যদি হতো তাহলে এরকম কথাবার্তা তোমার মুখ দিয়ে বেরোইতো না। হোয়াট বে ওয়াট মারাই না বে, ওয়াট ভাতারি বেটা। এই উঠতি বয়সের পাড়ার এখন আমরা ডন বে, বেশি গাঁড় পাকামো কইলি না মেরি পাড়া ছাড়িয়ে দেবো। ইরি পাড়াটা কি তোর বাপের নাকি পেতে পাড়া ছাড়িয়ে দিবি? বুকা চুদা, দেখবি কানে দিন থাপড়া মারবো কোনি। লাউড়া মুকু, তুই যদি শিক্ষিত হতিল, তুই যখন চুদুন কেবলা বলে ডাকলাম তখন সারা নাদি চলে যেতে পারতিল বে, সেটাই ছিল শিক্ষিত লোকের ভদ্র পরিচয় বে। আর তুই কি করলি? উল্টি আবার আমাদেরকে অপমান করলি, আমাদের থেকে তুই আবার বেশি অভদ্র বে শালা। এই তোর বাবার নাম কি তো বড় বলতো, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম নিয়ে তোর বয়সের সাথে লাইন করে দিবি নাকি আমার বাবার? শালা আর কপালি চুদা, যেখানে গেছিস সেখানে যা, নাহলে সবজির ব্যাগটা কেটে তোর কোঙায় সবজিগুলো ভরে দেবো। বেশ ঠিক আছে, আমিও দেখে নেবো তোরা কতবার বেরিয়েছিস। যাবে যা, এর কপালি চুদা যা। ভদ্রলোকের মতো দেখতে হইলো, আসলে তো অভদ্র বে। শুধু চামড়াটা সাদা হলেই ভদ্রলোক হওয়া যায় না, বুঝলি তো? ভদ্রলোক হইতে গেলে মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। বেশ আমিও দেখে নেবো। এ যাবে, তুই আবার কি দেখবি কি যা, নাইলে এমন মার দেবো না মেরে আন্ডা কইতে খুলে নেবো। শালা বাঁদর মুখে ছোড়া। ঠিক আছে মনে থাকবে। ঠিকই বলেছি বাড়া, উচিত জবাব দিচ্ছি, যে যেমন লোক তার সাথে সেরকম কথা বলাটাই উচিত। ওর একটা বেটা নাই, কি যেন নাম? ও আর বেটা আবার কে রে বাড়া? এ আছে বে একজন, আমি চিনি তাকে। ও সে ফুটুনা ফাটকি নাম সে নাকি? হ্যাঁ ওই শালা, সে শুয়ে বাচ্চা ফুটুই নাম। আর তো ওকে কি করবি? দাঁড়া চিন্তা ভাবনা করি ওকে কি করবি, তারপর আর বাপকে মজা দেখাবো।